আমার জানা মতে আমার মতো অনেক গুলিবিদ্ধ লোক যারা কখনো জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় না। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার এত বেশি বিরক্ত লাগে, এত বেশি রাগ লাগে, মনে হয় যে ওরা ঠাড়ায় একটা চটকানা মারি। মানে এনসিপি যা করছে, জামাত যা করছে, বিএনপির সময় যদি এরকম এরা করতে থাকে, তাহলে এনসিপি জামাতের কেউ মানুষ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, আমাদেরকেও এরা এই লাইনে নিয়ে যেতে চায়। বিএনপির যারা খুবই ত্যাগী ছিল, যারা রাজপথে ছিল, যারা গুলি খেয়েছে, যারা জীবন দিয়ে আন্দোলন করছে, তাদের অনেকেই নাকি এখন বঞ্চিত। এই বিষয়টা কীভাবে বলবেন? না, আমি আসলে এইভাবে করে বলতে চাচ্ছি না। তবে আমি একটা বক্তৃতায় বলেছিলাম, ত্যাগীরা অভিমানী হয়, বেঈমান না। ত্যাগীরা সবসময় অভিমান করে হয়তো দূরে থাকে, কিন্তু দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার ঠিকই জাগ্রত হয়। তো হয়তোবা আমার মতো করেই তাদেরও একটাই চিন্তাধারা। আমার জানা মতে আমার মতো অনেক গুলিবিদ্ধ লোক যারা কখনো জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় না। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার এত বেশি বিরক্ত লাগে, এত বেশি রাগ লাগে, মনে হয় যে ওরা ঠাড়ায় একটা চটকানা মারি। ঠিক আছে? মনে হচ্ছে যে আইডেন্টিটি বিক্রি করতেছে। হ্যাঁ, আইডেন্টিটি বিক্রি করতেছে, বা ও আমার কাছে মনে হয় যে ও একটা ধান্দাবাজির জন্য আমার কাছে নাম বিক্রি করতেছে। জুলাই যোদ্ধা তো ওই সবাই বাংলাদেশের 18 কোটি মানুষই জুলাই যোদ্ধা। তো এরা বিভিন্ন জায়গায় যায়, দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে এই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দিয়ে নিজেদেরকে বেনিফিশিয়ারি করে, মানে এনসিপি যা করছে, জামাত যা করছে দীর্ঘ 18 মাস, ঠিক একই সময় এই বিএনপির সময় যদি এরকম এরা করতে থাকে, তাহলে এনসিপি জামাতের কেউ মানুষ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, আমাদেরকেও এরা এই লাইনে নিয়ে যেতে চায়। তো আমি বলতে চাই যে যারা জুলাই যুদ্ধে নাম বিক্রি করে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরবে, তাদেরকে যেন ওই দপ্তর থেকে বেঁধে পুলিশে দিয়ে দেয়। আমরা তো যুদ্ধ করছি কিছু পাওয়ার জন্য না, আমরা যুদ্ধ করছি দেশের জন্য, আমরা যুদ্ধ করছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, মুখের ভাষা যাতে স্বাধীনভাবে বলতে পারি সেটার জন্য। জনাব তারেক রহমান সাহেবকে যেন দেশে আনতে পারি, দেশকে যেন একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারি, তারেক রহমান সাহেবকে যাতে প্রধানমন্ত্রী বানাইতে পারি, হাসিনার মতো একটা দানব স্বৈরাচার লুট্টরাজ খুনি মাফিয়াকে যেন বিদায় করতে পারি। আমরা সেই টার্গেট নিয়ে আসলে আন্দোলনটা করছি। ওই কিছু পাবো কিছু পাবো না এই চিন্তাধারা থেকে না।